সবাইকে শুভেচ্ছা SahedTube। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। আজকে হচ্ছে ফরেক্স রিলেটেড ভিডিও যেটা শুরু করছিলাম ফরেক্সের 2021 সালে। সেটার ৪র্থ পর্ব। এই পর্বে আপনাদের দেখাবো কিভাবে ব্রোকার অ্যাকাউন্ট খুলতে হয়। তো এখানে যে জিনিসটা অনেকেই বলে থাকেন যে ফরেক্স অ্যাকাউন্ট কিভাবে করে? আসলে ফরেক্সে অ্যাকাউন্ট ওভাবে করে না, ফরেক্সে ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হয়। বিভিন্ন ধরনের ব্রোকার আছে, রেগুলেটেড ব্রোকার, রেগুলেটেড ছাড়া। তো আমি যে ব্রোকারে হচ্ছে ট্রাস্ট করে থাকি এবং যে ব্রোকারে আমি অনেক বছর ধরে করতেছি সেই ব্রোকারটারই রেফারেল লিঙ্ক আপনাদের দিচ্ছি। আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্কটা ব্যবহার করে করতে পারেন। সেক্ষেত্রে আমার জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি আপনার থেকে একটা কমিশন পাবো। আর দ্বিতীয়ত হচ্ছে গিভ অ্যান্ড টেকের সিস্টেমে যদি যাই, তাহলে আপনারা যারা আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করতেছেন তাদের আমি একটা গ্রুপে নিয়ে যাচ্ছি। ওই গ্রুপে আমি মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল দিব এবং যতটুকু সহায়তা করা দরকার আমি দেওয়ার চেষ্টা করব। সো যারা আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে চান তারা নিচে ডিসক্রিপশনে রেফারেল লিঙ্কটা পাবেন, ওটা ব্যবহার করে আপনারা খুলতে পারেন। এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি যদি চান আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করতে পারেন, আপনি যদি না চান যে আপনি অন্য ব্রোকারে করবেন সেটা করতে পারেন। বাট আমার রেফারেল লিঙ্কটা ব্যবহার করলে হচ্ছে কি, আমার জন্য সুবিধা হচ্ছে আপনি আমাকে একটু উপকার করতেছেন, সো ওখান থেকে আমার একটা এক্সট্রা ইনকাম আসতেছে। তো কিভাবে কি করতে হয় আমি ডেস্কটপ থেকে দেখিয়ে দেবো। আর আমার যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনারা অনেক কিছু জানতে বুঝতে পারবেন, শিখতে পারবেন। আর এখন আমি ইদানিং রেগুলার ভিডিও দিতে পারতেছি না, বারবারই বলতেছি যে আমি রেগুলার ভিডিও দিব, চেষ্টা করতেছি, বাট হয় না। অনেকে ইন্টারনাল ভাবে মেসেজ করেন যে ভাই আপনার ভিডিও কই, ভিডিও কই। তো আসলে হচ্ছে আমার অন্যান্য বিজনেস আছে, সেগুলো আমাকে দেখতে হয়, দেন আপনাদের এই ফ্রি ভিডিওগুলো আমি দিয়ে থাকি। তো এটাও দেখি কিভাবে কি করা যায়, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এটা কমপ্লিট করে দেবো। আরো অনেকে বলতেছেন যে অনলাইন থেকে অন্য অন্য সেকশন থেকে কিভাবে ইনকাম করা যায়। যেহেতু করোনা টাইম, এই টাইমে অনেকেই ঘরে বসে যদি ৩,০০০ টাকা ৪,০০০ টাকাও ইনকাম করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো। সো এই রিলেটেড ভিডিওগুলো না আমি সামনে কিছু দেওয়ার চেষ্টা করব যখন আমি ফ্রি টাইমে পাবো তখন। তো কথা বাড়াবো না, বেশি বকবক করি আমি, এটা অনেকের পছন্দ অনেকের পছন্দ না। যাই হোক, আমি ডেস্কটপ থেকে এখন দেখিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে আমরা দেখবো এক্সনেক্সে কিভাবে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, এক্সনেক্স ব্রোকারে। তো এই ব্রোকারে কিভাবে অ্যাকাউন্ট করবেন, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ চলে যাব ফরেক্স ট্রেডিং এ, এবং কিভাবে কোথা থেকে এন্ট্রি নিতে হবে, কি করতে হবে না করতে হবে সবকিছু আমি দেখিয়ে দেবো। তো চলুন, আসছি ইন্টার পর। সবাইকে শুভেচ্ছা SahedTube। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। এক্সনেক্স ব্রোকারে অ্যাকাউন্ট করার জন্য আমার রেফারেল লিঙ্কে ক্লিক করে সরাসরি এইভাবে চলে আসতে পারেন যারা পিসি ব্যবহার করতেছেন, এবং এছাড়া আপনারা ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনার ব্রাউজারে পেস্ট করে ইন্টার চাপ দেওয়ার পর এই পেজে চলে আসতে পারেন। এখানে আসার পরে দেখবেন যে ডান সাইডে নিউ অ্যাকাউন্ট এবং সাইন ইন লেখা আছে। নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রেই এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। যারা আগে অ্যাকাউন্ট করছেন তারা সাইন ইন দিয়ে ঢুকতে পারবেন। সাইন ইন ওখানে ক্লিক করলে আপনার আইডি এবং পাসওয়ার্ড যাবে, দেন ওখান থেকে ঢুকতে পারবেন। বাট নিউ অ্যাকাউন্টে আমরা হচ্ছে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সো নিউ অ্যাকাউন্টের এখানে দেখেন কান্ট্রি, রিজন অফ রেসিডেন্স, ইউর ইমেল অ্যাড্রেস এবং চয়েস এ পাসওয়ার্ড। তো আমরা কান্ট্রি, আমরা যারা বাংলাদেশি আছেন তারা বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন। যারা বাংলাদেশি বাহিরে আছেন তারাও বাংলাদেশ সিলেক্ট করবেন। তবে এখানে একটা জিনিস বলে রাখি, যারা বাহিরে আছেন এক্সনেক্স অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তারা আপনার পরিচিত আপনজনের কারো মাধ্যম হতে এক্সনেক্স অ্যাকাউন্টটা দেশে বসে করে নিয়ে তারপরে ওখানে ব্যবহার করুন, সমস্যা হবে না। বাট আপনি ওখানে বসে যদি করতে যান তাহলে সমস্যা হতে পারে, কারণ আইপি রিলেটেড একটা ব্যাপার আছে। বাংলাদেশের ক্ষেত্রে এক আইপি প্রযোজ্য, বাইরের দেশের ক্ষেত্রে অন্য আইপি প্রযোজ্য হয়ে থাকে। সেক্ষেত্রে চাইলে আপনারা পার্সোনালভাবে আমাকেও নক করতে পারেন, আমি অ্যাকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে জিনিসটা কান্ট্রি, তারপর রিজন অফ রেসিডেন্স, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন ইমেল অ্যাড্রেস, আমরা যে ইমেলের মাধ্যমে হচ্ছে এক্সনেক্স অ্যাকাউন্টটা পরিচালনা করব সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিব, এবং পাসওয়ার্ড এখানে আমি এক্সাম্পল স্বরূপ একটা তুলে ধরছি আপনাদের সুবিধার্থে। তো এটা দেওয়ার পর নিচের টিকটা তো থাকবেই, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। পাসওয়ার্ডটা যে জিনিসটা করবেন, পাসওয়ার্ডটা আপনারা ক্যাপিটাল স্মল মিক্সড করে এবং নাম্বারিং মিক্সড করে দেবেন। এখানে কিন্তু কোনো ধরনের @# এইসব জিনিস চলবে না। সো এটা করার পর যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব এই পেজটা চলে আসবে। এই পেজটা হচ্ছে ওয়েব ট্রেডিংয়ের বলতে আমরা MT4 MT5 এই অ্যাপস বলেন বা এই সফটওয়্যার বলেন, এটা আমরা নামাই তারপর ট্রেড করে। আর এটা হচ্ছে ওয়েবের মাধ্যমে যদি কেউ ট্রেড করতে চান, ধরেন হুট করে বাইরে চলে গেছেন, তখন ওয়েবের মাধ্যমে ট্রেড করতে চাচ্ছেন, তখন এই প্ল্যাটফর্মটার দরকার পড়ে। বাট এখন আমাদের এটার কোনো কাজ নাই, আমরা তাই করব কি,
my.xnext.com এখানে এতটুকু রাখবো, বাট ওয়েব ট্রেডিং এটা মুছে ফেলে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর এই পেজটি চলে আসবে এক্সনেক্সের। এখানে যখন চলে আসবে তখন এখানে দেখবেন উপরের দিকে বিকাম এ রিয়েল ট্রেডার, এখানে আমরা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব আমাদের ভেরিফিকেশনের প্রসেস কিন্তু শুরু হলো। এখান থেকে ভেরিফাই ইমেল, আমাদের প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে। দেন আমরা সেন্ড মি এ কোডে যখনই ক্লিক করব তখন আমাদের ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটাকে আমরা কপি করে জাস্ট এখানে এনে পেস্ট করে দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার সাথে সাথে আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেল। দেন আমাদের সেকেন্ড যেটা আসতেছে সেটা হচ্ছে ভেরিফাই ফোন। আমাদের যে সেল নাম্বার আছে সেই সেল নাম্বার এখানে দিতে হবে, দিয়ে আমাদের এটা ভেরিফাই করতে হবে। একটা জিনিস বলে নিচ্ছি, যারা বাংলাদেশি বাহিরে আছেন তারা কিন্তু বাহিরের নাম্বারটা এখানে দিবেন না যদি সেখানে বসে করার ট্রাই করে থাকেন। বারবার বলতেছি, আপনারা বাংলাদেশের কারো সহায়তা নেন, পরিচিত আত্মীয় স্বজন বা আমার সহায়তা নিতে পারেন, এবং এখানে আপনার অবশ্যই বাংলাদেশি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, যেহেতু আপনি বাংলাদেশের ডকুমেন্ট দিবেন। আর যদি মনে করেন যে না ওখানে ডকুমেন্ট দিয়ে আপনি সব কিছু করবেন, সো ওখানে নাম্বার ব্যবহার করতে পারেন, কিন্তু পরবর্তীতে যে সমস্যাটা হবে যখন দেশে চলে আসবেন তখন কিন্তু ওই ডকুমেন্টের জন্য ঝামেলা প্রবাহিত হতে পারে। সো বাংলাদেশের অ্যাকাউন্ট করে তারপরে ওখানে ব্যবহার করা এটা আলাদা ব্যাপার, যেহেতু আপনি ওখানে কর্মর জন্য গেছেন, কিন্তু ওখান থেকে অ্যাকাউন্ট করার পর সেটা বাংলাদেশে যখন চলে আসবেন তখন কিন্তু ব্যবহার করাটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে। তো আমরা এখানে ফোন নাম্বারটা দিব, ফোন নাম্বার দিয়ে সেন্ড মি এ কোডে যখনই ক্লিক করব তখন ফোনে একটা টেক্সটের মাধ্যমে নাম্বারটা চলে যাবে। আমরা সেই নাম্বারটা বসায় দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন এখানে আমরা যে ডকুমেন্টটা দিব, আমরা যদি এনআইডি দিতে চাই, ন্যাশনাল আইডি কার্ড, সেই ক্ষেত্রে আমরা এনআইডিতে যে নাম আছে, যে অ্যাড্রেস আছে, যে জন্ম তারিখ আছে সেটা ব্যবহার করব। আর যেটা পাসপোর্টটা সবচাইতে ভালো হয়, যাদের কাছে পাসপোর্ট আছে তারা পাসপোর্ট ব্যবহার করেন। আর থার্ড হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার একটা ব্যবহার করলেই হবে। তবে এনআইডি আমরা বাংলাদেশে যারা আছি তাদের এনআইডিতে অ্যাভেলেবেল থাকে, 18 বছরের উপরে আমরা পেয়ে থাকি, সো আমরা এনআইডিটাই ব্যবহার করার চেষ্টা করব। তবে এনআইডির ক্ষেত্রে যে জিনিসটা আছে যেটা হচ্ছে টেম্পোরারি লেখা, সেটা আমরা ব্যবহার করব না। প্রয়োজনে আপনি যদি না করতে পারেন তাহলে আপনার আব্বা আম্মার নামে দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস যেভাবে আছে আমাদের এনআইডিতে সেভাবে ইংলিশে আমরা এখানে লিখব। এবং অ্যাড্রেসের ক্ষেত্রে যে জিনিসটা ভিলেজ, পোস্টাল কোড, এগুলো কিন্তু ডিটেলস উল্লেখ করব। দেন আমরা কন্টিনিউতে যখন ক্লিক করব তখন হচ্ছে এই অপশনটা চলে আসবে। এই অপশনটা চলে আসলে পরে কমপ্লিট ভেরিফিকেশনের এখানে আমরা যখনই ক্লিক করব এরপরে চলে আসতেছে এটা প্রোফাইলের এখানে আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করতে পারেন, বা আপনারা নিজেরাও নিজের মতন করে করতে পারেন। তবে এক্সপিরিয়েন্সটা বাড়ায় দিবেন। ডু ইউ হ্যাভ এনি ট্রেডিং এক্সপিরিয়েন্স, ওখানে একটু এক্সপিরিয়েন্স মিডিয়াম রাখবেন, নতুবা হচ্ছে 1 মাসের মতন ওরা ডেমো প্র্যাকটিস করার জন্যই দেবে। তো আমি কিভাবে করছি সেটা আপনাদের দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশনের জন্য এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। এখানে একটু বি কেয়ারফুলভাবে আমাদের সব কিছু করতে হবে। আইডি ভেরিফিকেশনের জন্য যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই সিলেক্ট করে নেব বাংলাদেশ। দেন আমি পাসপোর্ট অনুযায়ী যদি করতে চাই তাহলে পাসপোর্টের টিক চিহ্ন দিয়ে দেন আমরা পাসপোর্ট আপলোড করব। ড্রাইভিং লাইসেন্স দিতে চাইলে ড্রাইভিং লাইসেন্সের টিক দিয়ে আপলোড করব। আইডি কার্ড দিতে চাইলে আইডি কার্ড দিয়ে আমরা আপলোড করব। নিচে একটা দেখেন ওল্ড আইডি কার্ড বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা আছে, ওল্ড আইডি কার্ড ওই যে আমাদের প্লাস্টিকের একটা দিছিল প্রথম দিকে, তারপরে হচ্ছে স্মার্ট হলে আমরা আইডি কার্ডে দেবো, আর স্মার্ট ছাড়া হচ্ছে ওল্ড আইডি কার্ডে সিলেক্ট করে তারপরে দিব। অবশ্যই টেম্পোরারি লেখা জানি না থাকে। এখানে আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা
ওই যে প্রথমে যে ইনফরমেশন দিছিলাম, নেম, তারপরে আমাদের ডেট অফ বার্থ, আমাদের অ্যাড্রেস, কোনটা দিয়ে দিছিলাম, পাসপোর্ট দিয়ে না আইডি কার্ড দিয়ে, আমাদের কিন্তু সেই ডকুমেন্টই এখানে আপ করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা যখন করব, নেক্সট এই পেজটা দেখেন, এখানে হচ্ছে উপরে ওরা একটা নমুনা দিয়ে দিচ্ছে যে আপনার কীভাবে হইতে হবে। আমাদের যে আইডি কার্ডটা আছে, আইডি কার্ডে আমাদের ছবি তুলে স্পষ্টভাবে দিতে হবে, নাহলে স্ক্যান করে দিতে হবে, যাতে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। ছবি তুলে দেওয়াটাই বেটার হবে এবং সবচাইতে মানে ছবিটা জানি ক্লিয়ার হয় এবং চারপাশের যে বর্ডার লাইনটা আছে সেটা জানি বোঝা যায়। দরকার হলে টেবিলের উপর নিয়ে তারপর আপনি ছবি তুলে দেন। আমি এক্সাম্পল স্বরূপ একটা দেখাই দিলাম। এই যে এইভাবে আপনারা ছবি তুলে দেন ওখানে আপলোড করবেন। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এখানে দেখেন আপলোড দ্য ফন্ট অফ ইউর ডকুমেন্ট, আপলোড দ্য ব্যাক অফ ইউর ডকুমেন্ট। ফন্টে দিবেন হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাকের সাইডটা নিচেটা আপলোড করবেন। আপলোড করার পর দেন যখন আমরা সাবমিটের আগে এরকম অপশনটা চলে আসবে। আমরা যখন আপলোড করব তারপর হচ্ছে সাবমিট ডকুমেন্টে এখানে আমরা ক্লিক করব। দেখো না, এখানে এই যে আমি আইডি কার্ড দিয়েছিলাম সেই আইডি কার্ডের একটা প্রিভিউ দিচ্ছে। এইভাবে আমরা সাবমিট ডকুমেন্টে ক্লিক করব। সাবমিট ডকুমেন্টে ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের ভেরিফাই ইওর অ্যাড্রেস, মানে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য নেবে। অ্যাড্রেস ভেরিফিকেশনে আমার রেফারেল লিঙ্ক যারা ব্যবহার করতেছেন তারা শুধুমাত্র পাসপোর্ট যদি দিয়ে থাকেন তাহলে আবার এখানে পাসপোর্টটা ব্যবহার করতে পারেন, বা আইডি কার্ড দিয়ে থাকলে আপনার আইডি কার্ড ব্যবহার করেও আপনারা ভেরিফাই করে নিতে পারেন। আর একটা জিনিস হচ্ছে এখানে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল ফ্রম ইন্টারনেট, কেবল টিভি, ফোন, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো নিয়ে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন। তবে সবচাইতে ভালো হয় হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, 18 সার্টিফিকেট যেটাকে বলা হয়ে থাকে। 18টা কীভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা আপনারা করে ওটাকে স্ক্যান করে বা ছবি তুলে আপনারা এখানে দিতে পারেন, এটা সবচাইতে ভালো হবে। তবে যারা আইডি কার্ড দিচ্ছেন তারা আইডি কার্ড দিয়েও এখান থেকে করতে পারেন, না বা যারা পাসপোর্ট দিচ্ছেন পাসপোর্টের আবার এখানে পুনরায় সাবমিট করেও আপনারা করতে পারেন। দেন আমাদের হচ্ছে এখানে চলে আসতেছে আপলোড, এই যে প্রুফ অফ রেসিডেন্ট ডকুমেন্ট, এখানে আমরা আপলোড করে দিব। তারপরে আমরা এইভাবে এই পেজটা চলে আসবে। এই পেজটা যখনই চলে আসবে তখনই আপনি মানে বুঝে নিতেছেন যে আপনার 24 ঘন্টার মতন সময় নেবে। এই 24 ঘন্টার মধ্যে আপনাকে জানাই দিবে যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট মানে ফুল ভেরিফাই হয়েছে কিনা। যদি ফুল ভেরিফাই হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি ফুল ভেরিফাই না হয় সেক্ষেত্রে ওদের লাইভে আপনার চ্যাট করতে হবে বা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা বাহিরের দেশে আছেন তারা অ্যাকাউন্ট যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ফ্রি টাইমে আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দিব। আর যারা দেশে আছেন তারা একটু চেষ্টা করেন, নিজেই পারবেন, আর তারপরে যদি না পারেন তখন আমাকে নক দিয়েন। তো এই ছিল ভিডিওটি, কিভাবে কি করতে হবে হয়তো বা বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারতেছেন না কিভাবে অ্যাকাউন্ট করতে হবে বা ভেরিফাই করতে হবে, একেবারে বুঝতেই পারতেছেন না, তারা আমাকে নক দেবেন পার্সোনালি, আমি চেষ্টা করবো ফ্রি টাইমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার। আর যারা বাহিরে আছেন তাদের একটু অগ্রাধিকার দিচ্ছে এই কারণে যে তারা আমার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। কারণ আপনার ওখান থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আইপি রিলেটেড যে সমস্যাগুলো হয় পরবর্তীতে অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যেতে পারে। সো দেশের ইনফরমেশন ব্যবহার করে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনারা নেক্সট নিয়ে ইন্টারেস্ট ফিল করে থাকেন এবং এই আমি যে ব্রোকারে অ্যাকাউন্ট করছি এবং এখান থেকে আমি ট্রেডিং করতেছি, এই ব্রোকারে আপনারা করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে, নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। দ্যাটস ওয়াই। আর আমার রেফারেলগুলো আমার জন্য একটু সুবিধা আছে, হতে বা আপনাকে তো আমাকে একটু উপকার করতেই হবেই। দ্যাটস ওয়াই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।